ইব্রাহিম। সমস্ত প্রশংসা জানাই ওর মহান মানবের প্রতি, যিনি মহিম গরিম সর্বশ্রেষ্ঠমান অনন্ত অসীম দয়ালবান। ভক্তির সঙ্গে বলি সকলে আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাম জানাই ওর মহান মানবের প্রতি, যাকে সৃষ্টি না করিলে আসমান জমিন পাহাড় বৃক্ষলতা এমনকি মানব প্রাণ কিছুতেই সৃষ্টি করা হতো না। এই জন্য সকলে বলি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর এই অনুষ্ঠানে উপস্থিত মহামান্য সভাপতি, মঞ্চে উপস্থিত শিক্ষক মন্ডলী ও আমার সহপাঠী ভাই ও বোনেরা, সম্মুখে উপস্থিত পদ্মশীল বোনেরা, সকালে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও সালাম জানিয়ে মাতা পিতার মর্যাদার উপরে সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। মহানবী আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করো, তোমরা মাতা পিতার শুকরিয়া আদায় করো, কারণ প্রত্যেকটি মানব মায়ের থেকে গর্ভ হতে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তাদের মাতা পিতার যত্নে মায়া মমতা ভালোবাসা অবরত থাকে। তার পাশাপাশি সন্তানের দুঃখ কষ্ট থেকে মা বাবারা সবসময় তাদেরকে সুখে রাখার চেষ্টা করে। সন্তানের প্রতি ভালোবাসার গুরুত্বপূর্ণ জিনিস হলো মাতা পিতা। মাতা পিতার প্রতি কোরআন আরো বলেন, তোমরা তোমাদের মাতা পিতার সাথে নম্র ভদ্র ব্যবহার করো, তাদের ধমক দিবে না, বরং তাদের সাথে ভালোবাসার সাথে কথা বলো। শুধু তাই না, এক ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য কি? জবাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জন্য মাতা পিতা জান্নাত ও জাহান্নাম। যদি তুমি মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো তাহলে তুমি জান্নাত, আর যদি তুমি খারাপ ব্যবহার করো তাহলে তুমি জাহান্নাম। সর্বশেষ কথা হলো, ইসলামে মাতা পিতার যে মর্যাদা দিয়েছে সেই সম্পর্কে মর্যাদা বজায় থাকে দারুণভাবে মর্যাদা হচ্ছে এই ইসলাম। তবে এই অপরাধ কিন্তু সন্তানের নয়, কারণ মাতা পিতার কাছে সন্তানের কোনো আদর্শ শিক্ষা নেই। ইসলামের সদস্য বাহিনী যদি আজকের এই বিষয়গুলো ফলো করত, তাহলে আদর্শ শিক্ষা দিত, তাহলে সন্তানরা কখনোই মাতা পিতাকে বৃদ্ধা আশ্রমে ফেলে আসতো না। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইসলামের শিক্ষা দিতে আগে ভর্তি করুন দুয়ারিয়া ফাতেমা রাদিয়াল্লাহু মহিলা ফাউন্ডেশনে। এখানে কোরআনের সাথে ইসলামের সকল শিক্ষা দেওয়া হবে এবং আদর্শ মানুষ গড়ে তুলবে। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।